শীতের মুখেই বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের আশঙ্কা। আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যার ফলে কনকনে ঠান্ডার মাঝেই ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরের ঠান্ডা হাওয়ার ধাক্কায় হু হু করে নামছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা নেমেছে 14 ডিগ্রির ঘরে। আগামী কয়েকদিনে আরও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এদিকে কনকনে ঠান্ডার মাঝেই রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজ 12ই নভেম্বর বুধবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে আরও তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা। বেশ কয়েকটি জেলায় আসছে কনকনে ঠান্ডা। তো আসুন দেখে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে বাংলায় কবে থেকে ফের ঝড় বৃষ্টি হতে পারে তা নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি দেখে নেব চলতি মরশুমে নতুন করে কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা, তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি দৈনিক সকালে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন প্রিয় দর্শক বন্ধুরা, আসুন প্রথমে দেখে নেব আজকে বুধবার সকাল থেকে সারাদিন কোথায় কেমন আবহাওয়া থাকবে। আজকে কোথাও কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কিনা দেখে নেব, কেননা এই মুহূর্তে বাংলায় চলছে ধান কাটার কাজ, ফলে ঝড় বৃষ্টি হলে অবশ্যই ফসলের ক্ষতির একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। তো আসুন চলে এলাম সরাসরি উপগ্রহ চিত্রে, দেখে নেব কি রয়েছে আকাশের পরিস্থিতি। তো আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকার জুড়ে আকাশ একেবারে পরিষ্কার। সকাল থেকে রোদ ঝলমলে আবহাওয়া রয়েছে, কোথাও মেঘের কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র দেখুন আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে। তারই মধ্যে মেঘালয় এবং আসামের কিছু কিছু এলাকায় সামান্য মেঘলা আকাশ রয়েছে। এই দিকটাতে শিলং সহ মেঘালয় আসামের কিছু কিছু এলাকা এবং বাংলাদেশের সিলেট বিভাগের বেশ কয়েকটি এলাকাতে আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের কোথাও মেঘলা আকাশ নেই এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকা জুড়ে আকাশ পরিষ্কার রয়েছে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও আকাশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে, এবং এই পরিষ্কার আকাশের সুবাদে উত্তরের ঠান্ডা হাওয়াও সেটাও জোরদার ঢুকে পড়ছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে। ইতিমধ্যেই কিন্তু ঠান্ডার যে শুকনো হাওয়া, শীতল হাওয়া, সেটা দখল করে নিয়েছে এই বাংলার পুরো পরিমণ্ডল। এর ফলে তাপমাত্রা কিন্তু ধাপে ধাপে নামছে। ইতিমধ্যেই পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন এলাকায় তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি আশপাশে কিন্তু ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা। এই তাপমাত্রা আগামী 72 ঘন্টায় আরও কমে যাওয়ার সম্ভাবনা, কেননা আকাশ পরিষ্কার থাকার কারণে উত্তরের শীতল হাওয়া আরও প্রভাব দেখাচ্ছে বাংলাতে। এর ফলে কিন্তু তাপমাত্রার আরও পতনের সম্ভাবনা। ফলে আগামী কয়েকদিনে বেশ ভালো রকম ঠান্ডা আসছে, জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পূর্ব দিকের পশ্চিম দিকের এলাকাগুলিতে বেশ জাঁকিয়ে কনকনে ঠান্ডা আসতে চলেছে। এই মরশুমের প্রথম ঠান্ডা আগামী 15 থেকে 20 তারিখের মধ্যেই কিন্তু বেশ ভালো ঠান্ডা আসতে চলেছে। তো আসুন আমরা দেখে নেব বৃষ্টির কোনো সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে কি না। তো প্রিয় দর্শক, আজকে বুধবার এই মুহূর্তে দেখা যাচ্ছে আকাশ পরিষ্কার, ঝড় বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা কিন্তু নেই, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তবে একেবারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়েছে। এই মুহূর্তে আমরা যদি দেখি, দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত, বেশ বড় আকারের একটি ঘূর্ণাবর্ত একেবারে দক্ষিণ এবং সংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগরে, ঠিক শ্রীলঙ্কার একেবারে গায়ে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে একটি নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে, এবং এই নিম্নচাপটি কোথায় কোন দিকে যেতে পারে তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। যদি এই নিম্নচাপটি পশ্চিম দিকে সরে যায়, সেক্ষেত্রে দক্ষিণ ভারতে এর প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর যদি নিম্নচাপটি কিছুটা উত্তর দিকে এগিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু উড়িষ্যা এবং বাংলার উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা পশ্চিমে যাওয়ার সম্ভাবনা
মূলত শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের ফলে। যাই হোক, এই মুহূর্তে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে, যেটা বাংলা থেকে বেশ খানিকটা দূরে অবস্থান করছে, ফলে বাংলায় খুব একটা প্রভাব এখন অবধি এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। যাই হোক, আজকে কিন্তু ঝড় বৃষ্টি কোথাও নেই। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কোথাও বৃষ্টি নেই। আগামীকাল বৃহস্পতিবার, সেক্ষেত্রেও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা থাকছে না। মূলত আবহাওয়া ড্রাই থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তাপমাত্রা আরও বেশ খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা থাকছে। 14ই নভেম্বর শুক্রবারেও আবহাওয়া একই রকম থাকার সম্ভাবনা, বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই। মূলত আকাশ পরিষ্কার, শুকনো প্রকৃতির আবহাওয়া থাকবে। আরও কিন্তু আবহাওয়া শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা, তাপমাত্রা বেশ খানিকটা নেমে যেতে পারে। তবে 15ই নভেম্বর থেকে কিছুটা করে আবহাওয়াতে কিন্তু পরিবর্তন ধরা পড়তে পারে, কেননা শনিবার থেকে হঠাৎই তাপমাত্রা অনেকটাই ফল করবে, ফলে একটা কনকনে জাঁকিয়ে ঠান্ডা পড়ে যাবে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে। উত্তরবঙ্গ তো বটেই, তার সঙ্গে সঙ্গে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু তাপমাত্রা নেমে যাবে প্রায় 12 ডিগ্রির ঘরে, 12-13 ডিগ্রি ঘরে আশপাশে কিন্তু চলে যাবে সর্বনিম্ন তাপমাত্রা। ফলে একটা কনকনে ঠান্ডা কিন্তু আসছে আগামী 15 থেকে 16 তারিখের মধ্যেই। প্রিয় দর্শক, বাংলায় কিন্তু প্রথমবারের জন্য জাঁকিয়ে ঠান্ডা আসতে চলেছে। তবে বৃষ্টি কবে থেকে হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। কবে থেকে বৃষ্টি হতে পারে, ঝড় বৃষ্টি হবে কেননা এই মুহূর্তে বাংলায় ফসল কাটার কাজ চলছে। বৃষ্টি হলে ফসলে ক্ষতির আশঙ্কা রয়েছে। আমরা দেখে নেব বৃষ্টি কবে থেকে হতে পারে। তো প্রিয় দর্শক, বৃষ্টি যেটা রয়েছে মোটামুটি আগামী 18 তারিখ পর্যন্ত, 18 নভেম্বর পর্যন্ত ঝড় বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে 18 তারিখের পর থেকে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। বঙ্গোপসাগরে একটি সিস্টেম অর্থাৎ নিম্নচাপ তৈরি হতে পারে বড় আকারে, আবারও নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপের প্রভাবে কিন্তু বাংলায় বৃষ্টি হতে পারে। এমনকি 20 তারিখের পর সেই সিস্টেমটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়েও রূপান্তরিত হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে একেবারে নভেম্বরের শেষের দিকে বঙ্গোপসাগরে হানা দিতে পারে একটি বিধ্বংসী ঘূর্ণিঝড়, যেটা বাংলাতে বেশ খানিকটা প্রভাব দেখাবে। ফলে বাংলায় কিন্তু 20 তারিখের পর ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আগামী 18 থেকে 20-র মধ্যে হয় নিম্নচাপ বা ঘূর্ণিঝড় রূপে বাংলার উপকূলের কাছাকাছি কোথাও আছড়ে পড়ার একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। ফলে বুঝতে পারছেন আবারও কিন্তু একটি দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে নভেম্বরের একেবারে শেষের দিকে। যাই হোক, তা নিয়ে আমরা পরবর্তী আপডেট জানিয়ে দেবো। তবে তার আগে পর্যন্ত মোটামুটি আগামী 17 তারিখ পর্যন্ত এই মুহূর্তে যে আপডেট, তাতে করে কোনো ঝড় বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো প্রিয় দর্শক, আসলে দেখে নেব আজকে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে, আজকে কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে দেখে নেব এক নজরে। তো প্রিয় দর্শক, আজকে আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 27.7 এবং সর্বনিম্ন 16.1 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বহরমপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 16.5 ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়াতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 15.1 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে রেকর্ড হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ে হয়েছে 9.2 ডিগ্রি। কোচবিহারে হয়েছে 17.3 ডিগ্রি। ডায়মন্ড হারবারে আজকে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে 18.3 ডিগ্রি সেলসিয়াস। দীঘাতে হয়েছে 17.1 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা। জলপাইগুড়িতে 17.2 ডিগ্রি, কালিম্পংয়ে 16 ডিগ্রি, আলিপুরে 18.2 ডিগ্রি সেলসিয়াস, দমদমে 18 ডিগ্রি, হাওড়াতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 15.5 ডিগ্রি সেলসিয়াস। সল্ট লেকে হয়েছে 20.1 ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে 18.6 ডিগ্রি সেলসিয়াস, মালদায় 18.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে মেদিনীপুরের তাপমাত্রা রেকর্ড হয়েছে সর্বনিম্ন 16.3 ডিগ্রি, পুরুলিয়াতে 15 ডিগ্রি সেলসিয়াস এবং শান্তিনিকেতন বোলপুরে দেখা যাচ্ছে সব থেকে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীনিকেতনের তাপমাত্রা রেকর্ড হয়েছে 14.4 ডিগ্রি সেলসিয়াস। এটাই কিন্তু পশ্চিমবঙ্গের সবথেকে সর্বনিম্ন তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে।